সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এই আয়াতটি আছে 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন, মানুষের জন্য এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ আমি বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ তারা বোঝে না, তাই নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়। তো আমার বাপেরা, আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই এই কথাগুলো একটু বলার উদ্দেশ্য কি, আপনারা পবিত্র কোরআনুল কারীমের আলোচনা, হাদিসের আলোচনা একটু শুনুন এবং বোঝার চেষ্টা করুন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ পড়ুন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। একটু সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ তার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাই আমি সুধী শ্রোতামণ্ডলীর কাছে একান্তভাবে আবেদন নিবেদন করব, আপনারা নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়বেন, এতে করে আমার আপনার ইহকাল পরকাল ভালো হবে। আজকের আমার আলোচনার বিষয়বস্তু কি, আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই
যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। এবারে আসছি নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়ে গায়ে গায়ে বসবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদামাতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে বাকারা, আয়াত নাম্বার 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা রাখব? আজকে আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টি বিষয়ের উপরে আলোচনা রাখব। কয়টি বিষয় বললাম বাবা? একটু আমার সঙ্গে কথা বলে। 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? একটু জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টে। কটা? আল্লাহর পরিচয় কটা বললাম? 4টা। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নট অনলি নবীদের, শুধু নবীর বলবেন না, নবীদের। কেন সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব সর্বনাশ। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি একটু জেনে নিই। চলুন, নবী শব্দের অর্থ হচ্ছে, সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক।
আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে। নবীদের তিনটে। তাহলে দুটো বিষয় বেরোলো। 3 নাম্বার টপিকসটা হবে কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো, ব্যাস। এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে যদি আমি আপনাদের বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। চলুন, আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। চলুন এবার আসছি আল্লাহর পরিচয় 4টে কি কি। আল্লাহ নিজেই বলছেন, কুল কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাবুরা, আমি যে এই সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আর ভাই বলুন না একটু। তা আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটাই যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটি থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা, মুশরিক। 4 নাম্বার পয়েন্ট, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, গোটা কোরআনকে খুব ভালোবাসি। তারপরে নবীজিকে বললেন সাহাবী, হে নবী, এই গোটা কোরআনের ভিতরে একটা সূরা আছে যাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, সূরাটির নাম কি? নবীজিকে বললেন সাহাবী, সেটি হলো সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, এই সূরাকে অত্যাধিক ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? একটু ভাবেন। তো সেজন্য আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই জাস্ট টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা একটু বলে নিচ্ছি। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন, তোদের আমি সৃষ্টি করেছি বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ডাইসে এনেছি। কিভাবে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম? কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে আমি তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমাদের দেহের মধ্যে
চারটে জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ। এই চারটের একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন, আর চারটে যদি একসঙ্গে খারাপ হয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। চারটে জিনিস কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে বলা হয়েছে তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি তোর আত্মাটাকে বের করে নিই। অনেক মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, মানুষটা মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার এমনও মানুষ দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান? ইমানের সহিত যদি মরতে চান তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। আমার বলার উদ্দেশ্য হলো এইটাই। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি ভারতবর্ষে যেখানেই লেকচার দিতে যাই এই কথাটা বারে বারে বলি, দুনিয়াতে চলতে গেলে হিন্দু মুসলিম মারামারি ঝগড়া না করে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীর জন্য দুনিয়াতে চলতে গেলে সুসম্পর্ক রাখবেন। ইমানের দিক থেকে বলতে চাইনি বাবা, পৃথিবীতে চলার জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন একটু দেখে নিই সৃষ্টিকর্তা আল্লাহকে কোথায় পাওয়া যাবে। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নবী আমার বান্দাদেরকে বলে দাও ওরা যখন আমাকে ডাকে আমি আল্লাহ ওদের ডাকে সাড়া দিই। আন্নি ফাইন্নি করিব, আমি ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং ফালিয়াস্তাজিবু লি, আমি যখন বান্দার ডাকে সাড়া দিই
বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিউমিনু বি, বান্দারও উচিত হলো আমার উপরে বিশ্বাস করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা দুনিয়া আখিরাতে তারা সঠিক পথ পেয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, অনেক মানুষ তারা এসেছিলেন, অনেক মানুষ এসেছিলেন, তারা অনেকেই চলে যাচ্ছেন বা গেছেন, আমার কোনো দুঃখ নেই। তবে একটা অনুরোধ আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন, মায়ের পেট থেকে যখন এসেছিলেন হাত দুটো ছিল মুঠো মারা, ঠিক না ঠিক? মায়ের পেট থেকে যেদিন এসেছিলেন সেদিন হাত দুটো ছিল মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন হাত দুটো আর মুঠো মারা থাকবে না, এইভাবে খোলা পড়ে থাকবে। মনে রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ কেউ সঙ্গে যাবে না, কাফনের পকেট নেই। আজকের আপনারা এই মানে এর উপরে, খড়ের উপরে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন, মা বোনেরা বসে আছেন, আপনারাও বসে আছেন। যেদিন চোখ দুটো বন্ধ হবে ওই উপর থেকে উপরে বসে আছেন, নিচেই চলে যাবেন। পার্থক্য কি জানেন? উপর আর নিচে। যে জায়গাটায় যাবেন ওই জায়গাটার নাম হলো কবর। কবর চারটে কথা বলে, চারটে কথা বলে কবর। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, লাইট এসি ফ্যানটা বন্ধ করে 24 ঘন্টা থাকবেন, তারপরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না। আচ্ছা 20 দিন পরে, 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? একবার দেখবেন, 20 দিন পর দুটো বাঁশ সরাবেন, সরিয়ে একটু দেখবেন কেমন আছে, কি অবস্থা হয় জানেন? শুনে নিন। সর্বপ্রথম মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 4 থেকে 5 দিনের মধ্যে নাকটা পচতে শুরু করে। 6 থেকে 7 দিনের মাথায় মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিনের মধ্যে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর সমস্ত হাড়গুলো আলাদা হয়ে যায়। আর 1 বছর পর কিছু হাড় বাদ দিয়ে সবকটা পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও সুন্দরী নারীরা, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? হে যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মনে রাখবেন, অহংকার পৃথিবীতে আল্লাহ পাক সহ্য করেন না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, যে কজন বসে আছেন একটু কথাগুলো মূল্যায়ন করুন, করলেই বুঝতে পারবেন। বাড়ি থেকে একটু ভাববেন। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মা বোনেরা শুনে নিন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে সূরা মুলক, কোরআনের 29 পারার প্রথম সূরা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি যদি পাঠ করে ঘুমায়, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি মারা যাওয়ার পর, দাফন হয়ে যাবার পর ওর কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোয় আলোকিত করে দেয়। সুধী শ্রোতামণ্ডলী, বাড়ি থেকে একটু ভাববেন। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আলোচনাটা আর একটু এগিয়ে যাচ্ছি। চলুন নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আলোচনা ছিল কি? আর আল্লাহর আলোচনা নয়, এবার অন্য আলোচনায় যাব। নবীদের আলোচনা। নবীদের আলোচনা করতে গেলে, নবী হতে গেলে 3টে শর্ত আছে। 1 নাম্বার, যিনি নবী হবেন
তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা আল্লাহ পাক দেখিয়েছেন। শুধু তাই নয়, আজকের আমরা কোরআনটাকে ইউটিলাইজ করেছি কিভাবে? সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে। আপনারা কি নেবেন কোরআন থেকে বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আর্থি লাইফ, আফটার লাইফ, কি নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয়, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে একে অপরকে গালি দেওয়া। ঠিক না ঠিক? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেব আছেন, এলাকার আলেম উলামারা আছেন, তাদের কাছে কোরআনটা শিখে নিন। আসছি একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। কোরআনটা শিখে নিন। চলুন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় অবতীর্ণ হয়েছে। এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত? আপনি কটা হারাম জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, ব্যাস। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। সে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি আধার কার্ড করেছেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল, মনে করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? 1500 বছর আগে কোরআনে এই কথাটি ইঙ্গিত দেওয়া আছে। আপনি আধার কার্ড করেছিলেন, যখন আধার কার্ড করেছিলেন তখন অফিসাররা আপনার বুড়ো আঙুল দুটো নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে এই কথাটি কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআনের দিকে ফিরে আসুন। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা দিই। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন আমার সঙ্গে একটু। আসলে ব্যাপারটা কি জানেন, একবারে শেষ লগ্নে, আর আপনাদের এখানে রাতে বেশি রাত পর্যন্ত ওয়াজ শুনে হয়তো অভ্যস্ত নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, তখন একটু লোকের ভিড় ছিল, তারপরেই লোক চলে গেছে। তবে বাবা একটা কথা বলি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, আর পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। সুতরাং যেদিন ক্লাসে 130 জন স্টুডেন্ট আসে সেদিনও আমার ক্লাস করতে হয়, আর যেদিন ক্লাসে বৃষ্টি হয় 50 জন ক্লাসে আসে সেদিন আমার ক্লাস করতে হয় না? তাহলে স্টুডেন্ট কম বেশিটা কোনো ফ্যাক্টর নয়, আমি কতটা পড়াতে পারলাম, বোঝাতে পারলাম, এটাই হলো মূল ম্যাটার।
ঠিক না বেঠিক? অতএব শ্রোতা যদি আমার 20 জন হয় ওটাই যথেষ্ট। মনে রাখবেন 1000টা ভণ্ড বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক? চলুন আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করুন, আশা করি লস হবে না। চলুন একটু আলোচনা করি, লস হবে না ইনশাল্লাহ। দেখুন আল্লাহর কোরআন কোনো দিন কাউকে ঠকায় না, নবীর হাদিস কোনো দিন কাউকে ঠকায় না। চলুন আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী। তিনি তার পরিচয়টা একটু আমাদের দেওয়া দরকার, জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বলতে পারবেন? কে বলবেন? কুরাইশ বংশে, তাই তো? হ্যাঁ, চলুন কার নাম কুরাইশ একটু শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগরি, নবীর নানির নাম বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, ভালো করে জেনে নিন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তার পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন, তার উত্তর। মা বোন যারা আমার বক্তব্য শুনছেন ভালো করে এবারে শুনে নিন। এতক্ষণ আমি মিষ্টি মিষ্টি কথায় কথা বলেছি, খারাপ সেন্স নেবেন না। এবারে কথাগুলো একটু টেরা বেঁকা মতো হবে, খারাপ সেন্স নেবেন না। আগেই ক্ষমাটা চেয়ে নিলাম। আরবে কি ছেলের খুব অভাব ছিল? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি লোক ছিলেন? আরে ভাই বলুন না একটু। তাও তো ছিলেন না। তো হযরত আলীকে জামাই করতে গেলেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুনে নিন, অনেক কারণ ছিল। মা বোনেরাও শুনে নিন, আপনারাও যারা বসে আছেন কষ্ট করে একটু শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করেছেন, অনেক কারণ ছিল। তার মধ্যে 2টো কারণ আমি আপনাদেরকে বলছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা মেয়ে ভালো নয়। চলুন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম বাবা? জোরে বলুন। সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে সৎ না। চলুন, আল্লাহর নবী বলছেন সৎ কাকে বলে। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী 2টো জিনিস কি একটু বলুন। আল্লাহর নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ এই জিভের গ্যারান্টি দাও।
হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? রাগ করবেন না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার দেখবেন ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝে? কর্মী মানে পরিশ্রম করে। কি বলেন আপনারা? মানে বাপের হোটেলে খায় না, নিজে পরিশ্রম করে খায়, ওই ছেলেকে কি বলেন? কর্মী। কর্মী খেটে খায় নাকি? ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করলে ফেঁসে যাবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আজ আমি আপনাদের সম্পর্কে অনেক কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। বাংলা মানেটা কি? 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত মাস্টার ডাক্তারের মেয়ে হোক, আর যত বড় শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, যে মেয়ে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথার গুরুত্ব বেশি দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। মা বোনদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর কথার গুরুত্ব দিন, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। এরপরে আসছি, মনে রাখবেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো নবীজির কথা শুনে সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তখন নবীজি বললেন, কে কে? তখন সাহাবীরা বললেন, হে নবী, 4 শ্রেণীর মেয়ে ছেলে হলো মা, বোন, মেয়ে, বউ।
মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আমাদের বাড়িতে আছে। তখন নবীজি বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে কি করে তোমরা বুঝবে? তখন সাহাবীরা বললেন, হে নবী, কি করে আমরা বুঝবো এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? নবীজি বললেন, শোনো, যে মেয়ে ছেলেদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনারাও শুনে নিন, যে মেয়ে ছেলের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলেকে কিয়ামতের মাঠে আটকে দেওয়া হবে। 1 নাম্বার কে জানেন? নবীজি বললেন, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই মেয়ে ছেলের নামাজ রোজা কবুল হওয়া তো দূরের কথা, ওই মেয়েটি জান্নাতের সুগন্ধ পাবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। আর আপনাদেরকে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে দেখবেন, যদি আপনার মায়ের মধ্যে এই অভ্যাসটা থাকে, আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের যদি পুত্র সন্তান হয়ে থাকেন, তাহলে আপনি মায়ের হাত দুটো ধরে বলবেন, মা খবরদার আব্বার সঙ্গে তুমি মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমান আমলটাকে নষ্ট করিও না। যদি আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার বোন আপনার বোনাই বা দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের ভাই হলে এইটার প্রতিবাদ করবেন। আপনি সত্যিকারের জন্মদাতা বাপ যদি হন, আর আপনার মেয়ে যদি দেখেন জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের বাপ হলে আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। বাড়িতে গিয়ে ভাববেন, গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান নয় বাবা, শুধু মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান নয়, শুধু পাঞ্জাবি পরে থাকলে মুসলমান নয়। মুসলমানের ইসলামের অনেকগুলো দিক আছে। আপনি কিছু দিক নিয়ে আর বাকি দিকগুলো বাদ দেবেন, এটা কোনো দিন হতে পারে না। ইসলামের 70টা শাখা পোশাখা আছে। চলুন এগিয়ে যাচ্ছি। তো 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো, যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, তার স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো নারী বা পুরুষের কাছে করে বেড়ায়। 3 নাম্বারে বলা হয়েছে, ওই মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী রয়েছে, তা সত্ত্বেও সে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। খবরদার মা বোনরা সাবধান হয়ে যান। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার মা বোনরা এইটা থেকে পরিবর্তন করুন। 5 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা সম্মান করে, কিন্তু স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওই নারীকে বলা হয়েছে জাহান্নামে যাবে। 6 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কোনো পুরুষ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে আমার বাপ তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, কারণ তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে কত মাস্টার ডাক্তার আমাকে বিবাহ করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ওই মেয়ে ছেলে জাহান্নামী যাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। এরপরে আল্লাহ বললেন, তাইবাতিন, তওবাকারী মেয়ে ছেলে, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা দেখবেন। তারপরে বলা হয়েছে আবিদাতিন,
ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। বড় দুঃখের বিষয় কি জানেন? আপনারা কি করেন? আপনারা মেয়ে দেখতে গেলে মেয়েটার A to Z খালি জিজ্ঞাসা করেন, মেয়েটার A to Z জিজ্ঞাসা করেন। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা চরিত্রটা ঠিক আছে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। কই একবারও তো ছেলেটাকে জিজ্ঞাসা করলেন না, ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জানে কিনা, ছেলেটা গোসলের ফরজ, অজুর ফরজ, তায়াম্মুমের ফরজগুলো ঠিকমতো জানে কিনা, নাপাক থেকে পাক হতে পারে কিনা। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। জবাব কিন্তু আপনাকে দিতে হবে, আমাকেও দিতে হবে। আমি হয়তো আগে যাব আপনাদের আগে কবরে, আপনারা আমার পরেই যাবেন কবরে। যেতে হবে কিন্তু প্রত্যেকের, এটা মাথায় রাখুন। এবারে আসছি কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। ভালো করে শুনে নিন। যে কজন বসে আছেন বাবা, আমি অনুরোধ করছি, মা বোনেদেরকে অনুরোধ করছি, কথাগুলো একটু শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে, 2 দিকের প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে যা যা প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে নাও পারেন, আল্লাহ রহমানুর রহিম, দয়ালু দয়াবান, সেদিন ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন। কারণ তিনি নিজেই বলেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি অন্য গুনাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারি। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে কি কি প্রশ্ন করবে? আল্লাহ বলবেন, তুই ঈমান এনেছিলিস আমার উপরে? 2 নম্বর প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আল্লাহর তরফ থেকে। তো আপনি আমি সেই দিন মার খাওয়ার ভয়ে কি বলবো? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের দিনে কারোর দয়া চলবে না আপনার দয়া ছাড়া। তো সুতরাং আজকে যদি আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, তাহলে আমি রেহাই পাবো, নইলে জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নাই। তো আল্লাহ রহমানুর রহিম সেদিন দয়া করলে করতে পারেন আপনার আমার উপরে, আল্লাহর ইচ্ছা। কিন্তু এখানে যত নারী পুরুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই ধরা পড়বেন। কবে জানেন? প্রত্যেকেই ধরা পড়বো আমরা। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। করকম 10 রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। মনে রাখবেন, 10 রকমের প্রশ্ন। আজকের আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে পান, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি উত্তরগুলো না পান, দয়া করে অন্তত এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। কি কি 10 রকমের প্রশ্ন হবে? পুরুষদের 10 রকমের প্রশ্ন, নারীদের 10 রকমের প্রশ্ন। 1 নাম্বার পুরুষদের 10 রকমের প্রশ্ন কি? শুনে নিন। 1 নাম্বার পুরুষদের 10 রকমের প্রথম প্রশ্ন হলো, হে পুরুষ, পৃথিবীতে তুমি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? কি কি বলুন বলুন। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো? স্ত্রীর হক আদায় করেছো? স্ত্রীর হক আদায় করেছো? মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা স্ত্রীকে দিতে হবে আপনাকে কমসে কম। কি কি? 1 নাম্বার নবীজি বলেছেন, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী তোমরা যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহর নবী যখন বাড়ি থেকে বেরোতেন, সালাম দিয়েই বেরোতেন। বাড়িতে যখন প্রবেশ করতেন, সালাম দিয়েই প্রবেশ করতেন। এই সুন্নতটা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে স্বামী স্ত্রীর ঝামেলা আর বেশি বাড়তো না। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন
কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন আপনারা, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনি এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা আপনার জন্য নিষেধ আছে। আল্লাহর নবী বলেছেন, আমারে ভুল বুঝবেন না। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, আর নবীজি তার মেয়ে, ছোট মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। চলুন, আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ ইত্যাদি। মেয়েকে আপনি কি বলে পাঠিয়েছিলেন? মেয়েটি যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিল গাড়িতে ওঠার আগে আপনার গলা জড়িয়ে কাঁদছিল, আপনি এই বলে সান্ত্বনা দিয়েছিলেন মেয়েটিকে, মা তুই কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, তাই তো? আর আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন আর কি কি দিয়েছিলেন একটু শুনে নিন। আল্লাহর নবী মা ফাতেমাকে কি দিয়েছিলেন জানেন? একটা পানির কলসি, 2টো জামা, একটা কম্বল, একটা জাঁতা, একটা খেজুর পাতার চাটাই আর একটি মাত্র চামড়ার বালিশ। আর কি বলেছিলেন শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর বেটি ফতেমা নবীকে বলছেন যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, আব্বাজান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তার মানে এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন ততদিন হজরতে আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটি ছোট্ট ঘটনা আপনাদের বললে বুঝতে পারবেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়ি এসেছেন, রাত হয়ে গেছে। কি করেছেন উনি? দরজায় এসে কড়াটা আস্তে করে নাড়া দিয়ে ফতেমা বলে ডেকেছেন। সঙ্গে সঙ্গে ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফতেমা আমার জন্য তোমার রাত জাগতে হবে না, হাসান হুসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। কীরকম? তখন হজরত আলী জিজ্ঞাসা করলেন, মায়ের স্বভাবটা কি একটু বলো। তখন মা ফতেমা বলছেন, আমরা হলাম 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ফতেমা। আমার মা খাদিজাকে আমি দেখেছি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা প্রতিদিন দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। আমার আব্বাজান যত রাত হোক না কেন বাড়ি আসতেন, এসে যদি একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি। কেমন মা বুঝলেন? কেমন মার কেমন মেয়ে। আর আপনি কেমন মা কেমন মেয়ে হয়েছেন একটু ভাবুন। এবারে আলী জিজ্ঞাসা করছেন যে বাপের অর্ডারটা কি? বলছে যেদিন আমি
আপনার বাড়ি আসি, সেদিন আমি আমার বাপকে বললাম, আব্বাজান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি কিছু উপদেশ দিন। তখন আমার আব্বাজান বললেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তার মানে এক ডাকে সাড়া দেবে। তো আমি মরণ পর্যন্ত আপনার এক ডাকে সাড়া দিয়ে যাব। আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন, আপনার জামাইকে আপনার মেয়ে কষ্ট দেয়, আর আপনি আবার আপনার মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে বধূ নির্যাতন কেস করেন। ঠিক না ঠিক? বাড়ি থেকে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন আমার এই কথাগুলো। এক নম্বরে বলা হয়েছে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। এই স্বামীরা তোমরা স্ত্রীদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে, আরও অনেক কথা। এরপরে বলা হয়েছে রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তুমিও নামাজ পড়বে, স্ত্রীদেরকেও নামাজ পড়ানোর আদেশ করবে, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ানোর আদেশ করবে। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। সেজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি নামাজ আপনাকে পড়তেই হবে, আমাকে পড়তেই হবে। আর সেই নামাজ পড়ার জন্য যে ঘরটা হয় তার নাম হলো মসজিদ। সেই মসজিদের কালেকশনের জন্য এই জলসা দেওয়া হয়েছে, এই জলসা দেওয়া হয়েছে মসজিদের কালেকশনের জন্য। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই 10টা দিক আপনি ঠিক রাখুন। 1 নম্বর পয়েন্ট, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। আপনার স্ত্রী মারা গেছে, স্ত্রীর নামে দান খয়রাত করতে পারলেন না, মনে রাখবেন এখানে যত মুরব্বী বসে আছে, যত বয়োজ্যেষ্ঠ লোক বসে আছে, যত বৃদ্ধ পিতামাতা বসে আছে, এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহর নিয়ামত এখন তোমার বাড়িতে আছে। বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন তুমি কাঁদাইও না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। সুতরাং তুমি বাম্মার প্রতি কি দায়িত্ব পালন করেছো, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। 1 নম্বর হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, ছেলে মেয়ের হক আদায় করেছো। 3 নম্বর হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, পিতামাতার সেবা যত্ন করেছো। 4 নম্বর হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, ভাইয়ের হক আদায় করেছো। 5 নম্বর হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছো। তুমি আবার বলো আমি একজন নামাজি মুসল্লি, খবরদার, বলার আগে 10 বার চিন্তা করো। 6 নম্বর হলো দুলাভাই হিসাবে বা বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 6-এর ক খ, কতে বলা হয়েছে বোনাই বা দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, আর খতে বলা হয়েছে দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। দেওর, দেবর, মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, মহিলারা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব। নবীজি বললেন শোনো, তোমরা পৃথিবীতে মৃত্যুর মতো ভয় করবে একজন ব্যক্তিকে, সেটা কে? সেটা হলো তোমাদের দেবর। দেবর স্বামীর পরেরটাকে বলা হয়, দেবর থেকে তোমরা দূরে সরে থাকবে। তাই আমি অনুরোধ করব মা বোনদেরকে দেওর থেকে দূরে সরে থাকুন। এরপরে আসছি 7 নম্বর। 7 নম্বরে বলা হয়েছে খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আর জামাইবাবু, ফুপুর বর, ফুপুর বর, ফুপা হিসাবে, জামাইবাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 8 নম্বরে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। মামা হিসাবে তুমি যে একজন মামা, তুমি কতটা দায়িত্ব পালন করেছো। তোমার ঈদের সময় তুমি তোমার ছেলে মেয়েকে কাপড় কিনে দিলে, আর বোনটা, বোনাইটা মারা গেছে, দুলাভাই মারা গেছে, বোনের বাচ্চার প্রতি তুমি দেখলে না, তোমাকে এ দায়িত্ব কিয়ামতের মাঠে তোমাকে নিতে হবে, এটা মনে রেখো। 9 নম্বর হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে অনেক দাদু বসে আছে, অনেক দাদু বসে আছেন, এখানে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা প্রচুর টাকা ইনকাম করে, তার ছেলেকে আপনি বেশি খাবার কিনে দেন, আর ছোট ছেলেটা গরিব টোটো চালায়, তার ছেলেকে আপনি কিছুই কিনে দেন না। আপনাকে দাদু বলতেই ঘৃণা লাগে, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। 10 নম্বর হলো
নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে অনেক নানা বসে আছে, অনেক নানা আছে দেখবেন, বাপের 4টে মেয়ে, বড় মেয়েটা বড় জামাইটা চাকরি করে, তার ছেলেকে ভালো করে দেখছো, আর ছোট জামাইটা কিছু করতে পারে না, তাকে তুমি দেখো না। মনে রেখো, তোমার কবরে শুতে হবে, কিয়ামতে তোমার জবাব দিতে হবে। এই 10টা দিক আপনার মধ্যে ঠিক আছে কিনা দেখবেন। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে। 2 নাম্বার, পিতা হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। 3 নাম্বার, ছেলে হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। 4 নাম্বার, ভাই হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। 5 নাম্বার, চাচা হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। 6 নাম্বার, দুলাভাই বা দেবর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 7 নাম্বার, খালু বা জামাইবাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 10 নাম্বার, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, চাচা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনি তাদের জন্য কি করতে পেরেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কি, যারা নাকি টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আমার কাছে উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, তাদের দায়িত্ব আপনি কতটা পালন করেছেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমত অবস্থায় একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে চাই। নবীজি বললেন, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাও? তোমার বাপ আর মা কি বেঁচে আছে পৃথিবীতে? তখন ছেলেটি বললেন, জি হ্যাঁ, আমার বাপ আর মা বেঁচে আছে। নবীজি বললেন, কলা ফাপিহিমা ফাজাহিদ, চলে যাও বাম্মার সেবা যত্ন করো, তুমি শহীদের মর্যাদা পাবেন। তো এখানে এতগুলো মানুষ বসে আছেন, অনেকের বাপ মারা গেছে, অনেকের বাপ বেঁচে আছে। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন, যাদের বাম্মা চলে গেছে তাদের জন্য আপনি কি করতে পেরেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব এই অবস্থায়? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, আর তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অতএব মায়ের জন্য তুমি দান খয়রাত করো, বাপের জন্য তুমি দান খয়রাত করো, তোমার মা বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনি কতটা করতে পেরেছেন? আপনি বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, কিন্তু বাম্মার নামে কতটা দান করতে পেরেছেন? যত বেশি বাম্মার নামে দান করবেন ততই আপনার লাভ হবে। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে গেল, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে অনেক চাঁদা দিয়েছেন, অনেক দান খয়রাত করেছেন, আমি শেষ বক্তা, আমার পরে আর তেমন বক্তা নেই, সুতরাং আমি শেষ করে দেব। সভাপতি সাহেব ঘোষণা করে দেবেন, তার আগে আমি আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব আল্লাহর ঘরের জন্য। আমি অন্য কোনো স্বার্থে চাইনি, আপনাদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব। এটা কেন? আমার আগের মৌলানা সাহেব ভাই, তিনি কালেকশন যথেষ্ট করেছেন, তা আমি অধম গুনাহগার, এত দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। এখানে অনেক শাশুড়ি বসে আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো,
বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের যদি আমার বাম্মা থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। মনে রেখো বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বাবা আল্লাহ রসুল বলেছেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাপের নামে মায়ের নামে আত্মীয়দের নামে একটু মসজিদ আল্লাহর ঘরে দান করুন। বাপ, আমি আপনাদের কাছে বেশি চাইব না, আমি আপনাদের কাছে অল্প করেই চাইছি। 10টা বস্তা সিমেন্ট দেবেন একজন ব্যক্তি, কেউ আছেন? শেষবারে 10টা বস্তা সিমেন্ট আপনাদের কাছে আমি চাইছি। আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি একটু দেন না, বড় আশা করে চাইলাম। 10টা বস্তা সিমেন্ট একজন ব্যক্তি দেবে, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে 10টা বস্তা সিমেন্ট চেয়েছি। এমন কোনো সুবিধায় ব্যক্তি নেই 10টা বস্তা সিমেন্ট দেবে, আল্লাহর রাস্তায় দেবেন, খাস করে দোয়া চাওয়া হবে। আখেরি দোয়া একটা হবে, সেই দোয়াতে চাওয়া হবে দয়া করে মেহেরবানি করে 10টা বস্তা সিমেন্ট আপনাদের কাছে চেয়েছি। আল্লাহর এমন কোনো বান্দা আছে, এমন কোনো বান্দি আছে, মা বোনদের বলি 10টা বস্তা সিমেন্ট অথবা 5 বস্তা সিমেন্ট দেবে, একজন ব্যক্তি একটু আল্লাহর ঘরে দেন। আল্লাহ রসুল বলেছেন খসলাতানে হাব্বু ইলাল্লাহ, কি বলছে ভাই? খসলাতানে হাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আস-সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই বাবা, আমি আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি আল্লাহর ঘরের জন্য। আমি জানি মানে একেবারে আপনারা ধৈর্যের হারার দিকে চলে গেছেন, মানে শেষবার কি নাম? মাইনুল হক ভাই আমার আব্বা জানের নামে, আব্বা ইন্তেকাল করেছে, জীবিত আছে। আচ্ছা, ভাইয়ের বাপ দেবে 10 বস্তা সিমেন্ট।